আরেকটি ধারা আজকে শুনলাম, এলমে লুদুনি। এটা আরো উচ্চ, অনেক কঠিন কথা, কঠিন কঠিন, অনেক কঠিন। এলমে লুদুনি বিদ্যায় তখন পারদর্শী হয় কামেল পীর যখন তার সম্মুখে দাঁড়ায়। দাঁড়াইল যখন লুদুনি বিদ্যায় হয় পারদর্শী, একাকার হয় নির্বিকার, নিজের মধ্যে সেই সত্তা কামিয়াব করে কামেল পীরের দরবারে যে আত্মসমর্পণ করে, লুদুনি বিদ্যা তারই ভিতরে জাগ্রত হয়। তাহলে এখানে বোঝা গেল এই পার্থিব জগতের শিক্ষাটা যেখানে শেষ হয়ে যায়, এলমে লুদুনি বিদ্যাটা সেখান থেকেই শুরু হয়ে যায়। প্রশ্ন আসছে, বেলায়েতরা কি? বেলায়েতরা কয় প্রকার? বেলায়েতরা কোন ধাতু হতে উৎপত্তি? বেলায়েতরা বিষয়টা কি? বিষয়টা কি? বেলায়েতরা কি? বেলায়েতরা কোন ধাতু থেকে আসছে? নবীদের দরজা এখন বন্ধ। খাতামান নাবিন, কিন্তু রেসালাতের ধারা এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই বেলায়েতের ধারা ভবিষ্যতেও থাকবে বাবা। আল্লাহর বাণী পবিত্র কোরআন, কোরআন কালামেই তার ফায়সালা দিয়েছেন, পবিত্র কোরআনেই এটা ফায়সালা দিয়েছেন। সেই কোরআনের অনুযায়ী আমরা চলবো, চলতেই হবে, না চললে কোনো ফায়দা নাই। এটা বে লাম ইয়ে তে 4টি হরফের সমন্বয়ে একটি শব্দের ওয়ার্ড বহির প্রকাশ পায়, তারকে বেলায়েত বলা হয়। বেলায়েত এটা আল্লাহ প্রদত্ত শক্তি। কার শক্তি? কথা কর না কে? আল্লাহ। আপনারা একটু কথা কই, আমরা তো মরা মানুষের গান শোনাই না। এটা আল্লাহর শক্তি। মহান রাব্বুল আলামিন যিনি দয়া করে, মায়া করে, কৃপা করে হায়াতে বাঁচিয়ে রেখে অলির সংস্পর্শে যাইয়া তাবেদারি কইরা, দাসত্ব কইরা, গোলামি কইরা বেলায়েতরা তার মধ্যে অর্জন করে। এটা অর্জন করার বিষয়। বেলায়েত একটা পাওয়ার, বেলায়েত একটা শক্তি। কি? খুদ শক্তি। কার শক্তি? আল্লাহর শক্তি। সেই শক্তি যখন বান্দার মধ্যে নিমজ্জিত থাকে, সে আর মানুষ থাকে না, ওলি আল্লাহর দরজায়। এটা 3 ভাগ, কারো কারো মধ্যে 4 ভাগ। বেলায়েতে তাকাসিনা, আরবি তাকাসিনা, বেলায়েতে তাকলিম, বেলায়েতে তাহরিম, বেলায়েতে তোনাজ্জিন। আর আমাদের দেশে কিছু কিছু ভাবুকরা লিখছে বেলায়েতে কোবরা, বেলায়েতে সোগরা, বেলায়েতে ইনসান, বেলায়েতে আবর। শক্তি যদি হয় বেলায়েত, শক্তির কোনো প্রকার হয় না মা, শক্তির কোনো প্রকার হয় না, হয় না। যেটা আল্লাহর শক্তি, সেই বেলায়েতের ইমাম হলো হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। এই জন্য মাওলা আলী, আল্লাহ রসুল তার পবিত্র জবান মোবারকে বলছেন, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আমিও তার মাওলা। মাওলা কথা সত্য। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমি হইলাম এলেমের ঘর, আর এই ঘরের প্রবেশদ্বার কিংবা দরজাই হলো হযরতে মাওলা আলী। এই জন্য তোমার আলীর সাধনা করতে হবে। তোমাকে একটা কথা কয়ে গেলাম মা,
কি কি সাধনা করতে হবে? আলীর সাধনা। নবী পাক নূর নবী আল্লাহর হাবিব, এখানে 5টি সত্তা আছে। নবী, আলী, ফাতেমাতুজ জহুরা সালামুল্লাহ আলাইহা, মাওলায়ে ইমাম হাসাইন, মাওলায়ে ইমাম হোসাইন। এই হলো শানে পাকে পাঞ্জা তো তর। এই একটা তনও তুমি বাদ দিতে পারবা না। হ্যাঁ, 5টা তনের কর্ম করতে হবে। আগুনের কর্ম করতে হবে, পানির কর্ম করতে হবে, মাটির কর্ম করতে হবে, বাতাসের কর্ম করতে হবে, নূরের কর্ম করতে হবে। নূরের কর্ম করে যারা মুর্শিদ রূপেই নবীরে পাইছে তারা। তাই তাই হক কথা। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ না পাইলে কিয়া রাসূল রাসূল। তাহলে তোমার গানটা পছন্দ হয়েছে, আমার ভালো লাগছে, হ্যাঁ ভালো গান। অনেক ভালো। এই জন্য বেলায়েতটা হলো আল্লাহ প্রদত্ত শক্তি। বারবার কইলাম, বোঝানোর চেষ্টা করলাম, ছোট্ট আকারে একটা গান করতে হবে। একটা গান আমি আমার পালা অনুযায়ী গাই, তারপরে দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে। অনেকেই গান জানে কিন্তু গাইতে পারে না। হ্যাঁ মেলা গান জানে, গাইতে পারে না। অনেকে জানে না, তারপরেও গাইতে পারে। এটা আল্লাহর শক্তি, আল্লাহর রহমত। তুমি একটা গানে বলছো, ওগো আমার প্রিয় হয়তো। নিরাকারে ছিলেন সাইগট 90,000 ইয়ার্স একেলা। আচ্ছা 90,000 হলো 90,000 বছর। হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করব, যেমন অন্ধকারে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ে, তেমনি মোহাম্মদকে তৈয়ার করে অন্ধকারে লাইট বানায় মোহাম্মদ মুস্তাফা নবী। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী। তাহলে অন্ধকারে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ে, তেমনি মোহাম্মদকে পয়দা করে অন্ধকারে লাইট বানাইলা। হ্যাঁ, নিরাকারে ছিলেন সাইগট 90,000 ইয়ার্স একেলা। তাহলে 90,000 মানে হলো 90,000 বছর আগের কথা। আচ্ছা 90,000 বছর বাদই দেন, আজ থেকে 100 বছর আগে কি 100 বছর করলে অপরাধ হয়ে যাবে? 500 বছর আগে কি মোবাইল ছিল? না না 100 বছর আগে ছিল না। আচ্ছা, কম্পিউটার ছিল? ছিল না। ক্যালেন্ডার ছিল? পঞ্জিকা ছিল? তাহলে এই যে 90,000 ইয়ার্স একেলা, কম্পিউটার নাই, পঞ্জিকা নাই, তারপরে ক্যালেন্ডার নাই, মোবাইল নাই, ঘড়ি নাই, খাতা কলম নাই। এই যে উনি যে 90,000 বছর একলা ছিল, এটা তুমি পাইলে কোন জায়গায়? তার গানের থেকে কিভাবে গণনা করব? এই গণনা তুমি কি দিয়ে করলা? এর কি কোনো দলিল আছে না নাই? হ্যাঁ এই একটাই প্রশ্ন। এটা নবুয়াতের পালা, তুমি শুরু করছো হলো নবুয়াতের পালা, এই জন্য তোমার এই প্রশ্নটা কর। চেষ্টা করলাম একটা প্রশ্ন তাকে করার জন্য, যেহেতু আমার সাথে যিনি আমার সহযোদ্ধা, পাল্লা না তোমার সাথে, পাল্লা চলবো না, আমরা পাল্লা করি না, আমরা
পাল্লা করি না, আমরা করি হলো পাল্লা। আরে পাল্লা করে হলো ঘোড়ায়। হ্যাঁ ছোট করে একজন বড় হয়। একজনে কয় আমি খুব জানি, একজনে এরকম আছে পাল্লা অনেক, করে, অনেক। আর একজনে কয় আমার মতো কেউ আর জানে না। জানে না। এটা পাল্লা করে যারা, তারা হলো ঘোড়া। পাল্লা না, পাল্লা না, এটা হলো পালা, এটা হলো ধারা। এটা আমাদের, আমরা সুফিবাদী লোক, আমরা কিন্তু প্রচারক, আমরা কিন্তু প্রচার করি, আমরা করণ করতে পারি না। আপনারা হলো পালন করেন, আমল করেন, আল্লাহকে ডাকেন, রসুলকে ডাকেন, সম্মান মানেন, নবীকে মানেন, পাক পাঞ্জাতন মানেন, পীর মুর্শিদকে মানেন, মাতা পিতাকে মানেন, আল্লাহকে মানেন, আপনারা মানেন। আমরা প্রচার করি, আপনারা মানেন। আমরা করণ ধারি না, আমরা করতে পারি না বাবা, আমাদেরকে মাফ করে দিবেন। আমি জালালউদ্দিন খাঁর একটা গান তোমারে শোনাই। সাতার বচনা সাতার বচনা কর থাকিয়া মন, এ সংসারে তালাশ কারে, তাই তো করিলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে থাকি আইরে আমার। এই গানের মধ্যে আমার কথা না, কারো যদি অভিযোগ থাকে কবি জালালউদ্দিন খান সাহেব বলবে। এটা একটা বিতর্কিত গান, আমাকে কিছু কইেন না বাজান, আমি আগেই ক্ষমা চাই। এটা মাওলা আলীর পবিত্র মুখের জবান, যেহেতু এলমে বেলায়েতের পালামা, এই জন্য বেলায়েতের ইমাম হলো মাওলা আলী। কথা কি খারাপ লাগে বাবা? মাফ করে দিও। মাওলা আলী বলেছে তুমি জান্নাতের আশা করিও না, তুমি কখনো জান্নাতের আশা করিও না। করিও না, তুমি কখনো বেহেশতের বা জান্নাতের আশা করিও না, তুমি কখনোই দুজকের ভয় করিও না। তুমি কার আশা করো? তুমি যার, তার ভজনা করো। যার তার, আহা সাইজি এটা জালাল খা বলছে, আমি বলি না। আমি অত বড় সাধকের গানের ব্যাখ্যা করতে পারবো না। তুমি যা, এই জন্য নদিয়ার নিমাই বলেছে তুমি কার কে তোমার যারে তা পুত্রই, ইহানা জানিলে জীবের কইছে কি হদ। আর মাওলা আলী বলেছে তার পবিত্র জবানে, হযরতে মাওলা আলী বেলায়েতের ইমাম, বেলায়েতের সর্দার, বেলায়েতের কান্ডারি, বেলায়েতের একমাত্র ঈমান। আলী ছাড়া কোনো ইসলাম নাই, আলী ছাড়া ইসলাম নাই, আলী ছাড়া ঈমান নাই, আলী ছাড়া ইমাম নাই। একটা হলো ঈমান আর একটা হলো ইমাম। তার জবান ছিল আন্তা রাব্বি বাইনা রাব্বি। আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত বন্দেগী করি না, আমি যে আল্লাহকে সচক্ষে দেখেছি সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী। আহা বাজা এটা মাওলা আলী, এই ইসলামের ইমাম, বেলায়েতের ইমাম। আর ইমানটা হলো আমার নবী। ইমানটা আমরা সবাই মুসলমান, ইমানটাই নবী সরোয়া।
সেই নবীর প্রতি যার মহব্বত বেশি তার ইমানের পাথরের ওজনটাও বেশি। একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বেলায়েতের ধারা এটা তরাতরির বিষয়, তরাতরি। এটা হলো জাত সিফাতের ঘূর্ণিপাকে বলা। একটা হলো জাত আর একটা হলো সিফাত। বাবা এই সিফাতি শক্তি জাতের সাথে বেষ্টনী দিয়ে বিলীন হয়ে যাওয়ার নাম হলো বেলায়েত। আর একটা হলো তরাতরি, এপার থেকে ওই পারে যাও। এই যে নদীর মধ্যে যে খেয়া থাকে, এই খেয়া দিয়ে না, এই তরাতরি হইতে হবে পীরের পবিত্র কদমে। মুর্শিদের কদমে যা এই ভক্তি শ্রদ্ধা আছে, করণ আছে, সে কেবল এগুলা বিষয়ে যায়। দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোভা কেহ যদি হস করিবা, আর দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়া। দেহের মধ্যে আছে জানি চিনতে কয় জালালেরই দেহের মধ্যে আছে
ভজনা করো থাকি এমন এই সংসারে। তুমি যার তার ভজনা করো, বাহ 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 বাহ। তুমি যার তারে চিনো, তারে ডাকো। কবি জালালেরই সমবাণী আবা হায়াতের পানি এই দেহের মধ্যে আছে জানি, চিনতে কয়জন পারে। সরাবান তহুরা খেয়ে যাবি অমরপুরে। তোমার ঘরের ভিতর রই মদিনা মানুষ কেন যাবি দূরে। চক্ষু মেলে চেয়ে দেখো ফেরেশতারা সেজদা করে। আল্লাহ আল্লাহর ফেরেশতা আল্লাহ। বাজান আজকে যার নামটা প্রথমে আমি নিলাম, আমার অন্তরের ভালোবাসা, তখন আমি বয়াতি না বাজার। পীরে কেবলা শাহ সুফি সৈয়দ আনিসুর রহমান হিরু চানাল কাদরি, তার পবিত্র কদমে আমার ভক্তি। আমরা যে কত সঙ্গ করছি তার সাথে সাথে অনেক সৌভাগ্য আমাকে অনেক ভালোবাসতে আশীর্বাদ করেছে। সাধক বলছে যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম, ওই নামের পাশেই মক্কা মদিনা, গয়া কাশী গোলক ধাম। যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম, এই দীনবন্ধুকে একজন ভক্তের কাছে তার মুর্শিদ, সেই দীনবন্ধুর কাছে যাইয়া এই দেহটা যে ক্রয় করছে বিক্রয় করছে, যিনি ক্রয় করছে হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহ, আমার প্রিয় নবী মহান আল্লাহ তাআলার শক্তি, সেই শক্তি রূপে যিনি নির্ধারিত ধারক এবং বাহক, তিনি হলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহ। এই জন্য আমাদের জাতীয় কবি বলছে যার দেহে নাই আলী তার দেহটাই হলো আলে উদয়ের মতে শুনি কারবানি অহে ভয় নাই ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আলীর দরজায় যায় যার প্রাণ। আল হাক্কুম মররুন, সত্য বড় তিক্ত করা। আমার রসুল পাক নূর নবী আল্লাহর হাবিব হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহ আমার হরুচাঁদের পবিত্র চরণে আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানি। দেবার মতো কিছুই নাই, আমি কিছুই দিতে পারবো না। আমি আল্লাহ তাআলার একজন নগণ্য, আমার মতো ক্ষুদ্র, আমার মতো ছোট, আমি ছাড়া এই পৃথিবীতে আর কিছুই নাই। বাজান মুর্শিদের নামটা নিলে তার মস্তকটা নিচু হয়ে যায়। নামের সহিত আমার হুসান এখানে আছেন, নামের সহিত স্বয়ং আল্লাহ তাআলা আছেন, নামের সহিত স্বয়ং রসুল পাক আছেন, মুর্শিদ রূপে মাওলা আলী আছেন, মুর্শিদ রূপে মাওলা আলী। আলীকে খোঁজার জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন নাই, এটা আল্লাহ প্রদত্ত শক্তি, আল্লাহর শক্তি, রসুলের শক্তি, আলীর শক্তি, একজন অলির শক্তি। আল্লাহকে পাইতে গেলে অর্থাৎ আলীকে পাইতে গেলে তার অলির প্রয়োজন আছে। বাহ 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 বাহ।
অলির পরে হলো আলী, আলীর পরে হলো রসুল। যিনি রসুলকে দেখছে তার আল্লাহ দেখারা বাকি না। মরুভূমির প্রান্তরে গভীর রাতে মাওলা আলী আল্লাহ রসুলকে খুঁজে পায় না। হাঁটতে হাঁটতে বাবা গভীর রাত যখন হয়, বাজার কেউ যদি হাঁটে তার পায়ের শব্দটা কিন্তু কানে আসে, আসে কিনা? আল্লাহ রসুল পাক নূর নবী আল্লাহর হাবিব খেজুর বৃক্ষের ভিতরে, বাগানের ভিতরে, খুব খেয়াল করে শুনবেন, মাফ করবেন গুরু ধরার লোক যারা, এটা তো অনেক উচ্চ স্তরের গান, আমি তো সেই গান গাইতে পারবো না। উনি একজন লেখক, উনি একজন গবেষক। আজকে আমরা যে দরবার আসছি, ওনার কয়েকখানা বই আমার কাছে আছে, ওনার কয়েকখানা কিতাব আমার কাছে আছে। পীরে কেবলা শাহ সুফি সৈয়দ মহিউদ্দিন আল কাদরি আলমাজ ভান্ডারী। আল্লাহ রসুল পাক মস্তকটা জমির মধ্যে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতে কি কয়া, ইয়ে হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। হতে আল্লাহ রসুল এখনো কাঁদে, কোথায় কাঁদে? সোনার মদিনায়। কিসের ভিতর কাঁদে? পবিত্র রওজা মোবারক। তো মানুষ যাইতেছে তো আল্লাহর হাবিব প্রিয় নূর নবী মোহাম্মদ কামলেওয়ালা সর্দার দো আলম সরোয়ার কায়নাতা খাইরে নামদার আকামাউলা মোহাম্মদ রসুল পাক নূর নবী হাবিব আল্লাহ সিরাজাম মনিরা হযরত ইয়াসিন মস্তকটা জমির মধ্যে রেখে দুই নয়নের জলে বক্ষটা ভেসে যাচ্ছে। বিরক্ত মনে করেন, ক্ষমা চেয়ে নিন। খেয়াল করে শুনবেন। আর মাওলা আলী আমার রসুল পাককে খুঁজতে খুঁজতে গভীর রজনী হয়ে গেছে, তাকে দেখে আল্লাহর হাবিব আল্লাহর রাহে তার মস্তক জমির মধ্যে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। রসুল পাকের তখনই ধ্যানটা ভেঙে গেল, মাওলা আলীর পায়ের শব্দ যখন তার কর্ণমূলে গেল। কর্ণমূলে যাওয়ার পরে মাওলা আলী বলল, হুজুর গো, আমি অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজতেছি, আপনাকে পাইতেছি না। বলছে, আলী এই গভীর রজনীতে এমন করে আমাকে খুঁজতেছ, বিষয়টা কি? তোমার বাসনা কি? আল্লাহর হাবিব নূর মোহাম্মদ কামলেওয়ালা বলছে, আলী বলছে, হুজুর পরিবেশ হয় না, সুযোগও পাই না, একটা কথা বলতে চাই, কিন্তু সমাজে লোকালয়ের সামনে ওই কথাটা বলতে পারি না হুজুর। তখন আমার রসুল পাক নূর নবী আল্লাহর হাবিব মাওলা আলীকে অভয় দিলেন। অভয় পেয়ে বলতেছে, আমি তোমাকে অভয় দিলাম আলী, তোমার মনের যে দুঃখ ওটা তুমি আমাকে বলো। সেদিন বিনয়, পীরের দরবারে এরকম বিনয় থাকতে হয়, এরকম হাত জোড়াত করে থাকতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়। মুর্শিদ বসতে গেলে বসবে, নাহলে দাঁড়িয়েই থাকবে। হাত জোড়াত করে গলে একটা বস্ত্র নিয়ে মাওলা আলী বলছিল, হুজুর আমার মনের বাসনা, আমার একটা প্রশ্ন যাচ্ছে, কই বলো। মাওলা আলী বলছিল, আপনি কে? কে?
চাচাতো দুই ভাই। বলে আমি আমার চাচাতো ভাইরে চিনি, কিন্তু আপনি কি? কয় আমি ফাতেমার বাবা। কয় আমি ফাতেমার বাবারও চিনি। কয় আমি হাসান হুসাইনের নানা। কয় আমি হাসান হুসাইনের নানারেও চিনি, আপনি কি? কয় আমি ওহাব জোহরের নাতি, আমি আমেনার গর্ভে ছিলাম। আমার বাবা আব্দুল্লাহ, আমার দুই নাতি, দুই দৈহিত্র হাসান এবং হুসাইন। আমি ফাতেমার বাবা, আমি সিরাজুম মনিরা, আমি নূর নবী, আমি প্রিয় নবী, আমি আল্লাহর নবী, আমি নবীদের নবী। 19টি প্রশ্ন করেছিল মাওলা আলী, এক এক ভাবে উত্তর দিয়েছিলেন আল্লাহর হাবিব প্রিয় নূর মোহাম্মদ কামলিওয়ালা। আল্লাহর নবী উত্তর দেওয়ার পরেও মাওলা আলী বলছিল, ওগো রাসূল, আপনি যাহা বলেন তাহাই সত্য, কিন্তু আমার জানা দরকার আপনি কে। বাজান, এই কথা বলার পরে মাওলা আলী তাকিয়ে দেখে রসুল পাকের নয়ন পথে গড় গড় করে জল চলে আসছে। নয়ন পথে গড় গড় করে জল চলে আসছে। কোন ভক্ত যদি দেখে তার গরুর চোখে পানি, সে স্থির থাকতে পারে? আমি কোন অপরাধে আমার দীনবন্ধুকে কাঁদাইলাম? আমি কেন এই প্রশ্ন করলাম? আমার দীনবন্ধুর নয়ন পথে গড় গড় করে জল চলে। চলে আসলো আমার হুরুস সাহার, আমার হুরুস আসে। সেদিন মাওলা আলী বলেছিল, দয়াল গো, আমাকে মাফ করে দেন রাসূল পাক, আল্লাহর হাবিব, আমাকে ক্ষমা করে দিন। আমি মনে হয় অন্তরে আঘাত দিয়েছি, আমি মনে হয় অন্তরে আঘাত দিয়েছি। সেদিন আল্লাহর রাসূল পাক, আল্লাহর হাবিব, মহান আল্লাহ তাআলার প্রেমিক মহামানব আমার নূর নবী আল্লাহর হাবিব বলেছিল, মানে রায়ানি ফাকাত রায়াল হ। ওরে আলী, আল্লাহ বলেছে আমি হ। হক, সত্যবাদী, মহাসত্যবাদী আমার রাসূল পাক নূর নবী আল্লাহ হাবিব, মহান আল্লাহ তাআলার হাবিব, সে সত্যবাদী। তাই যেদিন আমার হুরুসানদের প্রেমিক কেবল তার দেখলে মুর্শিদ যারে কৃপা করে সেই সত্তা পর্যন্ত এগিয়ে দেয়, আল্লাহর বন্ধুর দরজায় এগিয়ে দেয়। আমার হুরুসানদের প্রেমের আশিক যারা, আমার মুর্শিদ প্রেমে, আমার আশক প্রেমের, আমার মতি চাঁদের পাগল যারা, তারে দেখলেই সেনা যায়। দরদি আমার
দরদ তুই দিলে
আর তার ভজনা করো। আবার হুরুচান্দের দরবারে একটি প্রার্থনা, এমন সাধনার ওরে চিন্তামণি প্রাণবি ধরে ওরে কালের মুর্শিদ একবার দেখা দেওয়া বারে কালের মুর্শিদ একবার দেখা দেওয়া বারে মেঘের আশা সাতর রইয়াছে হুরুসান মেঘের ওরে ভাই সাতর রইয়াছে এ
বিনা